বলেছিলেন না আমার জিজ্ঞাসা করি মায়ের কাছে জিজ্ঞাসা করি সেই মদিনার কোন দিকে লেখা আছে আলেমদের মাতৃ হবে সেই মদিনার কোন দিকে লেখা আছে বন্ধ করতে হবে সেই মদিনার কোন দিকে লেখা আছে তাফসীর মাহফিল বন্ধ যাত্রা গান চালু সেই মদিনার কোন দিকে লেখা আছে বিশ্বের সবাই করে মদিনা পড়ে ঘুরে বেড়াবে আর বিশ্ব মন্দির তো পড়াবে আলেমদের বানায় থাকবে এরকম মদিনা চলনা আল্লাহ জানে এখন দেশটা যদি কোরআনে না দিয়ে চলতো তোমার বাড়ি দোকান চলতো না কথা বলে ঠিক না বেশি এখন আপনারা কিছু বলতেছেন হয় হুজুরের সব গেল করি হয় হুজুর গেল করি হয় তো আমি সূর্যটা আগে জনগণ মিছিল করবে হয় নেতা সব গেল করি হয় চলে না গেল কই হতে পারে না হতে পারে ওকে নামটা চাই না হতেও পারে ছাত্র হুজুরকে জিজ্ঞাসা করেছিল হুজুর সব চাইতে দাম জিনিস কোন জিনিস হুজুর তখন বললেন না জানলে সব চাইতে দামি জিনিস হলো কোরআন ছাত্র এই কথাটা ধারণ করে লেখাপড়া করতে হঠাৎ করে একদিন মাদ্রাসা যাওয়ার পরে জুতোর দিকে দিলে গেছে এখন জুতো ছাড়াই করে তারা তাদের কাছে কি বলি মুদির কাছে যে বলতেছে মুদি ভাই মাদ্রাসা যাওয়ার পরে জুতোর দিয়েছে ছাড়াই করে মুদি আধা ঘন্টা ধরে ছাড়াই করে দিয়েছে আধা ঘন্টা ধরে ছাড়াই করে দিয়েছে তারপর মুছে বলতেছে বাবা 500 টাকা দাও তখন মুদির সামনে দাঁড়িয়ে শুরু করতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত কুল্লু শাইইন ওয়া ইলাইহি তুরজাউন এবার ছাত্র বলতেছে মুদি ভাই যে দেশ আল্লাহ তাআলা আসমান থেকে পাহাড়ের উপর জমিনের উপর ভাগ করে দিয়েছে তাও মুদি 500 টাকা চায় মুদির কাছে কি কোন কোরআনের দাম আছে জোরে বলুন কোরআনের দাম আছে আমাদের সমাজে কিছু মুসলিমের কাছে আছে এদের কাছে আল্লাহর কোরআনের দাম নাই আমাদের সমাজে কিছু মুসলিমের কাছে আছে এদের কাছে আলেমদের কোনো দাম নাই এখন ছাত্র ওখানকে 500 টাকা দিয়ে হুজুরের কাছে যে কথা বললেন সেই কথা কাজে লাগলো না বলে কেন বলেছিলেন সব টাকা দাবি জিনিস হলো আল্লাহর কোরআন আজকে মাত্র 500 টাকার জন্য সূরা ইয়াসিন খতম করলাম তারপরে মুজি টাকা চায় এবার হুজুর তখন বলল বাজান রে মুজি তো বুঝবে না মুজি কথা বলেন ঠিক এইবার হুজুর চিন্তা করলো ছাত্র যদি এখন ভেঙে যায় ছাত্র আগামী দিন কোরআন মুখস্থ করতে পারবে না তাই হুজুর একটা সোনার একটা মার্বেল সোনার একটা মেডেল দিয়ে ছাত্রকে দিয়ে বলেন বাবাতে এই সোনার মেডেলটা দিয়ে শুধু ঘুরবা না শুধু যাচাই বাছাই করবা কিন্তু কাউকে কাছে বিক্রি করবা না এইবার কখন গেছে তরকারি দোকানদারের কাছে তরকারি দোকানদারের কাছে গিয়ে বলতে ভাই আমার 100 গ্রাম জিনিস কি কিনবেন সে বলল ওরা আমি 100 গ্রাম দিয়ে দেই তরকারি দোকানকে 100 গ্রাম দিয়ে দেয় না এইবার ওখান থেকে চাউলের দোকানদারের কাছে আছে চাউলের দোকানদার বলতেছে আমি কিনতে পারি খুব বেশি হলে 2 টাকা দেবো ওখান থেকে এবার করে তাদের কাছে যে বলতেছে ভাই আমার 100 গ্রাম জিনিস কিনবেন সে বলতেছে 100 গ্রাম জিনিস আমার কোনো কিছু হবে না তুমি করে দাও সমস্ত দোকান ঘুরে ঘুরে এইবার গেছে স্বর্ণকারের কাছে এবার তো যায় গেছে না স্বর্ণকারের কাছে যে বলতে ভাই আমার 100 গ্রাম জিনিস কিনবেন নাকি স্বর্ণকার একটু যাচাই বাছাই করে ওরা তো কেউ কিছু জানে না বলতেছে
স্বামী সোনা তুমি কোথা থেকে নিয়েছো বলো কত টাকা কত টাকা না এই টাকার বিনিময়ে খাচ্ছি সোনা তুমি আমাকে দিয়ে দাও হুজুর বলেছিল বিক্রি করবে না শুধু টাকায় টাকাই করবা এবারে হুজুরের কাছে দিয়ে বলতে হুজুর 10 টাকা আমি ঘুরলাম 9 টাকা দোকানদার ছিল না একটা দোকানদার খুব দাম দিয়ে কিনতেছে এবার তখন তার থেকে বুকের ভিতরে জড়ালে বলতে লাগলেন যে নয়টা লোক এই সোনাটুকু চেনে নাই একজন লোক এই সোনাটুকু চেনেছে এই জন্য আল্লাহর কোরআনের দাম বেশি বিশ্বের আরেকজন পছন্দ করে একজন পছন্দ করে না এই জন্য আল্লাহর কোরআন আমার সমাজে আলোচনা করা যায় না আমার ভাইরা কথাগুলো একটু মন করতে শোনেন এইবার বাজারে সবচেয়ে দামি মাছ কোন মাছ ইলিশ মাছ কিন্তু খেলে অনেক সুস্বাদু এই ইলিশ মাছ কিন্তু অনেক সময় বাড়ি আনা যায় না দুই একজন দেয় ইলিশ মাছ কিন্তু দামি কিন্তু বাড়ির সদস্যরা তার জন পছন্দ করে কিন্তু একজন পছন্দ করে না একজন বক্তা পছন্দ করে না এই জন্য ইলিশ আমার বাড়ি আনা যায় না এখন অনেক হুজুরদেরকে যতই ষড়যন্ত্র করো আর ধরতে পারবো না ঠিক কিনা কর সাগর নদীর পাহাড় বলে পাখিদের গুনগুন গুঞ্জনে সাগর নদীর পাহাড় বলে পাখিদের গুনগুন গুঞ্জনে ভেসে আসে ওই সমুদ্র গান চারিদিকে শুধু আল্লাহর গুণগান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আমার কথা বলবেননি বলেন সাগর নদীর পাহাড় বলে পাখিদের গুনগুন গুঞ্জনে সাগর নদীর পাহাড় বলে পাখিদের গুনগুন গুঞ্জনে ভেসে আসে ওই সমুদ্র গান চারিদিকে শুধু আল্লাহর গুণগান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ধরে ধরে বলেন আমার ভাইরা এখনো কিন্তু বাংলাদেশের অনেক মুসলমান আছে যাইরা বাবা সন্তান হয় হেগাদের কলেজে কথা বলেন ঠিক না বেঠিক আর যাইরা মেয়েরা পড়া হয় সেই নামের মাদ্রাসা ঠিক আমার ভাইরা এখন পড়াশোনা একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা সলগুলোকে দিতে হবে মাদ্রাসা এই মাদ্রাসা যে করলো খরচ করবে সেই সেই আমলগুলো আপনার কাছে লাগবে ধরে ধরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য যত কথা আসুক মুসলমান কোনো কথা কেন মুসলমান কোনো কথা ভয় করে না মুসলমান আল্লাহ মুসলমান কাউকে ভয় করে না মুসলমানের আল্লাহ গোলাম আর কোনো কাহিনীদের কাছে মুসলমান মাথা মতো করবে না মুসলমান জীবন দিতে পারে মুসলমান রক্ত দিতে পারে তবু বাংলার কাছে মুসলমান মাথা মতো করবে না আমার ভাইয়েরা শুধুমাত্র মুসলমান হয়ে চলবে না মুসলমান হলে ফিলিস্তিনের মুসলমানদের মতো কথা বলেন ছোট্ট বাচ্চা এর সামনে বলে বলে হয়ে যায় ওটাকে নষ্ট করে দেয় তো এই মসজিদের আশাকে আমরা রক্ষা করি আমার ভাইরা আমরা জীবন দেব রক্ত দিব তবু আমরা মাথা করবো না আমার ভাইরা এখন যদি বলেন একটা ডাক্তার দিতে পারবেন নাকি আমার ভাইরা কথাগুলো মন্তব্য দিয়ে শোনেন এই জন্য ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা করবে আর মুসলমানরা কিছু মুসলমান টিভি দেখতে আসছে আরে ওই লোকটা মরে গেল আমার ভাইরা শুধু টিভি সিনেমা নিয়ে থাকা যাবে না মুসলমান নিয়ে থাকবে কোরআন আমার ভাইরা এই জন্য কোনো কথাকে ভয় করা যাবে না মুসলমান জীবন দেবে মুসলমান রক্ত দেবে তবু বাকি কেন্দ্রের কাছে মুসলমান মাথা করবে না এখন যখন বাধা আসুক মুসলমান বাধা ভেঙে ঢুকবে কথা বলেন আমার ভাইরা ওই ফিলিস্তিনের সামনে রক্ত দিতে হবে আমার ভাইরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন এই জন্য আপনার নিজেকে তোলা হবে না মুসলমান আল্লাহকে
কাউকে ভয় করে না। আমার ভাইরা এখন যখন হুমকি দাও মুসলমানদেরকে হুমকি দিয়ে ঠেকাতে পারবে না। আমার ভাইরা এখন যবে মুসলমান ভাঙবে, মুসলমান জীবন দেবে। আমার ভাইরা এই জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তবু তাকে সামনের কাছে মাথা করতে পারবে না। মুসলমান জীবন দেবে। কারা কারা রাজি আছেন? দুই হাত দিয়ে আমার আল্লাহকে দেখান। আমার ভাইরা একটু কথা কোনো ধৈর্য শুনে একটু বাবাকে ভয় করা যাবে না। আমাদের যখন দিন আমরা বেঁচে থাকি কোরআনের পক্ষে বেঁচে থাকবো, তবু মুসলমান হাত যাবে না। আমার ভাইরা ডাক্তার নাকি আপনারা এই মাহফিলে আসতে পেরে বছরে খুশি নাকি? তাহলে একটা মাজার দিয়ে মাহফিল আদায় দেখা আজকের মাহফিলে আসতে পেরে বলতে পেরে একটা খুশি মুখে নিয়ে আসছে আমার বেশি। আল্লাহ আমাকে এরকম একজন প্রদান দেবেন, এই গ্রামে যদি কোনো ঘুষখোর থাকে তাকে দেখে যায় ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, এবং আওয়াজ দিতে লাগে আপনারা বীর মুসলমানের মতো যদি হাত টান টান করে তুলতে থাকেন। এই জন্য আমার ভাইরা আল্লাহ নাম আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাফির হতে পারি, আমি যেন হাফেজ হতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।